শাস্ত্রজ্ঞায় প্রশান্তায় বেদান্ত প্রতিপাদিনে নমস্তু অবেদবাদায় জ্ঞান বিজ্ঞান দীপ্তায়। আজ আমরা প্রতিদিনের মতো শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আজ আমরা শ্রবণ করব ঠাকুরের চাপরাস। এই চাপরাস আজ আমরা শ্রবণ করব শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবের মধ্য দিয়ে। শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠে এই আসন আমাদের শ্রোতা বন্ধু ভক্তমণ্ডলীকে প্রতিদিন যে এক পা এক পা করে এগিয়ে নিয়ে চলেছেন, আজ তার 230তম ছাড়িয়েছে। শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভব আমরা এর আগেও প্রকাশ করেছি। যদি কারো পিতা মাতা বা কারো জন্মতিথিতে কোনো সংকল্প করেও তার সম্পর্কে উৎসর্গ করে আমরা এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভব প্রকাশ করতে পারব। এর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের মহারাজদের কাছে, স্বামী আত্মবোধানন্দের কাছে আসলেও হবে। তাতে তাদের কল্যাণ, মানবের কল্যাণ, তার প্রতিবেশীদের কল্যাণ, এইগুলোর জন্যই আজ আমাদের এই শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে প্রতিদিনের মতো তার ইচ্ছায় বসা। আজ হচ্ছে বিষয় চাপরাস। চাপরাস অর্থাৎ তার আদেশ অনুযায়ী, তার অর্ডার। তিনি যদি কোনো ভক্তকে তার নিজের মতো তিনি তৈরি করে নিতে পারেন, তখন ঠাকুরের কাছে আসতে পারে। যেমন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের তৈরি করে নিতেন। এটা একটা অদ্ভুত ধরনের যেন একটা শিক্ষকতার শক্তি তাকে দান করে, এবং পরিচালনার যে নির্দেশ, যে সূক্ষ্ম বিষয়গুলো, সেইগুলো তিনি তাকে বেশ ভালোবেসে আদর করে সমাজকে কিভাবে, মানুষকে কিভাবে তার বুকের মধ্যে আলিঙ্গন করতে হয়, কেমন করে তাকে আপন করে নেওয়া যায়। সে তো আপনই, সে তো প্রকৃতপক্ষে আপন। তার আত্মার, তার প্রিয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যখন কোনো নতুন, কখনো কোনো বালক রূপে আসলো, সেই বালক যেন সেই স্বয়ং নারায়ণের রূপ নিয়ে, শিশুর মধ্যে তো সেই স্বয়ং নারায়ণ বিরাজ করে। 12 বছরের আগে বা পরে কন্যাদের মধ্যেও মহাশক্তি তার মধ্যে বিকশিত থাকে। এবার সেইটাকে আরো উন্নতির পথে, উত্তমের পথে শ্রীরামকৃষ্ণ
নিয়ে এগিয়ে নিয়ে যেতেন। এবং সেই ছাত্র বা সেই সন্তান বা সেই যে ঠাকুরের কাছে পাওয়া যে জ্ঞান, যা আমরা এখনো মহারাজদের কাছেও বিভিন্নভাবে পাই, এই যে সমাজ রক্ষার যে এক মূল মন্ত্র সেবা, তিনি সেই সেবক, ত্যাগীশ্বর, সেই ত্যাগ শেখাচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব। আর সেই ত্যাগ যখন তিনি শেখাচ্ছেন, ত্যাগের যে রূপ, ত্যাগের যে নির্দেশ, যে আদেশ, চাপরাস অর্থাৎ সেই অনুমত্তানুসারে, তাঁর অনুমত্তানুসারে, তার আদেশ, তার অর্ডার। কিন্তু সেই অর্ডার কখনো যেমন জাজেরা দেন টেবিলের ওপরে হাতুড়ি ঠুকে, অর্ডার অর্ডার, সেই অর্ডার নয়। অথচ কি অপূর্ব সেই নির্দেশ, বাক্য, বাক শক্তির দ্বারা যে মানুষ ঠাকুরের সেই নির্দেশ মেনেছে, মেনে চলেছে, তার কখনো কোনো ভয়, দ্বিধা, ক্ষতি হওয়া, কোনো দ্বিধাগ্রস্ত মন তিনি যেন তৎক্ষণাৎ দূর করে দেন। এবং যদি যে বক্তা, ঠাকুর তাকেও কিছু কিছু নির্দেশ দেন, কিছু কিছু না, সবসময়তেই তিনি নির্দেশ দেন। এবং যারা শ্রোতা, ভক্ত, যারা ধ্যান অনুভবে ধ্যানের শক্তিকে গ্রহণ করতে আসছেন, ঠাকুর তাদেরকেও মাধ্যম, ওই একজন বক্তার মাধ্যমে তিনি তাদেরকেও নির্দেশ দেন যে দেখো বাবা, তোমরা আমার সন্তান সব, তোমরা তো আমার। আমরা জানি স্বামীজিও বলে গেছেন যে গড ইজ ওয়ান আর পিস ইজ রিলিজিয়ান। We are sons of God. আমরা ঈশ্বরের পুত্র। এই যে আমরা যে ঈশ্বরের সন্তান, অথচ আমরা আরেকটা মানুষের সঙ্গে কি ব্যবহার করব? আমাদের পরিচয় কি? আমার যে কথা, ভাষা, আপনার যে কথা, ভাষা, ভাবনা, আপনার অ্যাপিয়ারেন্স, তা আরেকটি মানুষকে মানুষ করে তুলবে, দেখিয়ে দেবে যে তুমি এইভাবে চলো। ওই জন্য পিতামাতারা কখনো সন্তানদের সম্মুখে আকথা, কুকথা, দুর্ব্যবহার কখনো করতে চায় না, করেও না। এরকম বহু সংসার আছে, যা থেকে তার শিশুকন্যা এবং সন্তান কোনো একটা অশুভ ভাবনা শিখে বসে। তাই পিতামাতার উচিত, যেহেতু তারা সংসার করেছে, ঈশ্বর জ্ঞানী ভাবনার মধ্যে প্রবেশ না করে যারা সংসার করেছে, তাদের মধ্যে কখনো কখনো এই অশুভ বার্তা প্রবেশ করে যায়। আর যারা ঈশ্বরকে মেনে চলেছে, তার নির্দেশ, তার আদেশ, তার চাপরাস, যারা একটু স্মরণ করেছে ঠাকুরকে, ঠাকুর হে প্রভু, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে স্নেহ দাও,
কেমন করে আমি আমার সস্নেহে আর একটি শ্রোতাকে তোমার স্নেহের কথা প্রকাশ করতে পারবো, বোঝাতে পারবো? এই দায়িত্ব আমাকে দাও। আমি সাধারণ সেবক হয়ে এসেছি তোমার কাছে। তুমি আমাকে নির্দেশ দাও, আমি সেই ধীরে ধীরে গড়ে উঠব তোমার আলোয়, তোমার ভাবনায়, তোমার আদেশে, তোমার নির্দেশ পালন করবার যন্ত্র মতো তুমি আমাকে তৈরি করো। এবং তার কাছে তোমাকে খুলে ধরতে হবে। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই যে সংকল্প, তোমাকে তার কাছে আগে খুলে ধরতে হবে। এক জায়গায় একটি কথা পড়েছিলাম, আমার মন খুলে দাও, হৃদয় খুলে দাও, জীবনকে উন্মুক্ত করো তোমার আলোর বাণী, উন্মুক্ত করো তোমার প্রেম ও ভক্তির বাণী, সর্বত্র যেন দেখতে পাই ঈশ্বরকে। এই নির্দেশ, এই আকুতি তার কাছে চাইতে হবে, তবে না তিনি চাপরাস দেবেন। তোমাকে একজন ভলেন্টিয়ার তৈরি করবে সমাজ রক্ষা, তুমি একজন সমাজ রক্ষার এক সৈন্যের মতো। যেমন কমান্ডার তার সকল সৈন্যদের নির্দেশ দেয়, কখনো যে নির্দেশে সে তাকে চালায়। ডিসিপ্লিন মানতে হবে, নিজের মধ্যে সংযমী শক্তি, ধৈর্য, আদেশ। এবার যখন কমান্ডার যেমন বলেন সাবধান, বিশ্রাম, সেই যে কদম কদম বাড়িয়ে যাচ্ছে সৈন্যরা, এই শিক্ষাও কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে এই ডিসিপ্লিন, নতুন করে সাজিয়ে তোলা, একটা আদেশ মেনে চলা, তাকে ধরে থাকা, তার এই সত্যকে অনুসরণ করা, সততার মধ্যে সারাদিন আজ নতুন সূর্য উঠেছে, আজ আমি আর কোনো মিথ্যার ভাষা প্রকাশ করব না। আমি ব্যবসায়ী হই আর আমি সামান্য দোকানদার হই বা বড় কোনো ব্যবসায়ী হই না কেন, ব্যবসা করতে কোনো মানা নেই, কিন্তু তার আদেশ লঙ্ঘন করলে হবে না। ব্যবহার তোমার সেই ব্যবহার থাকবে। কখনো কখনো দেখি যে দোকানদারের ব্যবহার অতি সুমধুর, তার কাছে খরিদ্দার যেন বারে বারে বিভিন্ন ভাবে চলে আসছে, প্রচুর খরিদ্দার চলে আসছে তার ব্যবহারে। এই তো ব্যবসা। এও তার প্রকাশ, এই শিক্ষাও তিনি দিয়েছেন। আর যারা বক্তা, ঠাকুর তাদেরকে পরিচালনা করেন। এ ধ্রুব সত্য,
যে ভেবে আসেনি, যে বক্তা স্পিকার, যে আজ কি বলবো ঠাকুরের কাছে, মানুষ শ্রবণ করবে তার সেই সুমধুর বাণী, তার ভাষা, তার সেই আত্মার আরো আনন্দে ভরপুর হবে, মনের সকল মলিনতা দূর হবে। আর ঠাকুর এই তার নির্দেশ, তাই না? সেই জগৎ জননী দেবী বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী বললেন, বাবা কেউ পর নয়, সকলে তোমার প্রিয় প্রিয় আত্ম। এই মা শেখালেন, যেমন সকল সন্তান আমার, মহাবিশ্বের সকল সন্তান কেউ আমার পর নয়। আমি সকল সন্তানের, সকল প্রাণের মা। ঠাকুর ঠিক সেই জ্ঞান, সেই নির্দেশ দিয়ে একজন বক্তাকে ভালোবেসে তাকে যেন আরো বেশি অনুপ্রাণিত করে। দাও, তখন মনে হয় দাও ধৈর্য, দাও সৌর্য, হে উদারনা, দাও দাও প্রাণ। সেই চাওয়া, তুমি সেই উদারনা, তুমি প্রাণে শক্তি দাও। আর তোমার যদি চাহিদা না থাকে, তুমি যদি মনে করো যে না, আমি কর্মী হতে চাই না, হতে পারবো না, হবে না। কিন্তু তুমি মানুষ হয়ে জন্মেছ, মানুষ হয়ে যারা আমরা জন্মেছি, মানুষ জীবনের উদ্দেশ্য কি? মানুষ জীবনের উদ্দেশ্য সেই স্বয়ং ঈশ্বরকে খুঁজে পাওয়া, খুঁজে নেওয়া, তার বোধ রেখে অধ্যাত্ম শক্তির পথে অনুসরণ করা। এই নির্দেশ অনুযায়ী তার চাপরাস ভিন্ন, কেউ কিছু পারে না, তার ইচ্ছা ভিন্ন। যেমন গাছের একটি পাতাও নড়ে না, তার ইচ্ছা। সেই ইচ্ছা প্রকাশ। আর যদি আমরা তার নির্দেশে শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী তার কাছে এসে আগমে লুণ্ঠিত প্রণাম দিয়ে তাকে যদি বলি, ঠাকুর আজ তুমি আমাকে কি শেখাবে? জিজ্ঞাসা, কে তুমি? তোমাকে প্রশ্ন, কে তুমি আমার হৃদয়ের মধ্যে প্রবেশ করবার জন্য প্রস্তুত? কে আমাকে আমার অন্তর্দীপকে জাগিয়ে রাখবে? কে তুমি? যেমন জিজ্ঞাসা করেছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন, কে তুমি সখা? কে তুমি আমার রথের সারথি? হে করুণাময়, করুণা সিন্ধু, কে তুমি বলো? অর্জুনের সেই কাতর আবেদন, প্রশ্ন,
তাই তো সেই শ্রীমদ্ ভাগবত গীতা। ভগবান বিষ্ণু তার মধ্যে চাপরাজ দিচ্ছেন, তুমি আমাকে প্রশ্ন করো, আমার সঙ্গে বাদ যুদ্ধ করো। সেই তো যুদ্ধ। অস্ত্র, তীর, ধনু এসব তো মানুষ, এসব কি? সেই যুদ্ধ হল আসল যুদ্ধ, বাক যুদ্ধ। তখন সেই বাগদেবী, সেই বাগদেবীর কিরণ এসে প্রকাশিত হয়। তখন সকল পণ্ডিত একজন বক্তার কাছে, বক্তা হয়তো বেশি শিক্ষিত নয়, কোন রকমে হয়তো শিক্ষা করে আর ঠাকুরের চরণে এসে আশ্রয় পেয়েছে। সকলে জানে যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সেই দেবী সরস্বতী রূপী মা এসেছে। তাহলে আমরা ঠাকুরের কাছে গেলে মায়ের নির্দেশ পাব। মা বলবে, সেই সরস্বতী রূপী দেবী শারদেশ্বরী, তিনি আরো আমাদের জ্ঞান দাত্রী, তিনি ভরপুর করে দেবেন জীবনে, কিন্তু তোমাকে চাইতে হবে। মহাবিশ্বের সকল মানুষ নিজেকে বড় বলে, মহৎ বলে ভাবা ঠিক নয়। তোমরা সবার কাছে সেই শিশু মন, তোমার কাছে থাকবে প্রশ্ন। আর হৃদয়স্থিত ভগবান যেমন সেই অর্জুনকে বলেছিলেন, তুমি তোমার গান্ডীব ওঠাও, হে ধনুর্ধর, তোমার হাত থেকে আজকে গান্ডীব খসে পড়ছে, তুমি ভীত না, তুমি আমার নির্দেশ মেনে চলবে, আমি সব করব। তিনি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এ তো তার চাপরাস, তার ইচ্ছা, তার অনুমতানুসারে এই নির্দেশ, এই ডিসিপ্লিন, এই শিক্ষা। বড় বড় শিক্ষকরা এসে বসেছেন, আর যিনি শিক্ষা দিচ্ছেন তিনি স্কুলে যাবার সুযোগ পাননি। জ্বলন্ত প্রমাণ। কালিদাসও সেই মূর্খ কালিদাস, সেও তো সেই বাগদেবীর কিরণে উজ্জ্বল আলোর রশ্মিতে তিনি প্রকাশ হলো তার জীবনের সকল রহস্য। দেবী সরস্বতী যেন তাকে সকল শক্তি দান করলেন, তাকে ঝাপড়াস দিলেন, তুমি পারবে, তুমি পণ্ডিত। তিনি গড়ে তুললেন। আর আমাদের মা দেবী ভগবতী শারদেশ্বরী, তিনি তৈরি করলেন আমাদের স্বামী। অবেদানন্দ থেকে আরম্ভ করে সকল তখনকার সন্তানদের এক একজন এক একটা দিকপাল।
যেন সেই দশভুজা দেবী তার 10টি সন্তানকে পেয়ে গেলেন 10 দিকে। আমার এদিকে নরেন শিব শক্তি, এদিকে আমার স্বামী অবদানন্দ, তিনি সেই কালী সাধক। এইরকম সকল মা দেবী দুর্গা সেই আসল বাবুর মতো তৈরি হলো মা মহামায়া। তাকে সকল শক্তি দান করলেন দেবী ভবতারিণী। আমরা কখনো কখনো দর্শন করছি সেই ঠাকুরের মধ্যে তাকে, তুমি না এসেছ, তুমি কৃপা করো। তখন আর সেই কবির ভাষা হয়তো লাগবে না, কিন্তু তবু কবি বলে গেছে, ভাষা গাও তারে হে মনিয়তি, কথা কও কথা কও। কোন কথা তুমি হারাওনি, সব তুমি তুলে লও, ভাষা দাও তারি হে মনিয়তি, কথা কও কথা কও। সে কথা তোমায় চাইতে হবে। তুমি না চাইলে তুমি শিশু, তুমি কাঁদবে না কেন? তোমার সেই আকাঙ্ক্ষা নেই মায়ের কাছ থেকে ক্ষুধিত অবস্থায় দুগ্ধ পান করবার জন্য? ব্যাকুলতা আকুলতা কোথায়? কোথায় তোমার চোখের জল? তারপর তো মা আসবে। এমন ভাবনার মধ্য দিয়ে জগতের প্রত্যেকটা মানুষের শিক্ষা। আর সেই ঠাকুর তার শ্রীমুখের ভাষায় মানুষকে রক্ষা করবার জন্য, তাকে সুগান সম্পন্ন করে গড়ে তুলবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তাকে আহ্বান করে যখন আমরা বসি, ঠাকুর আজ আমি কি বলবো, এ তো তোমার চাপরাস, তুমি দিয়েছ, কৃপা করো এই কৃপা সিন্ধু। তখন মনে হয় সেই শঙ্খচক্র গদাবদ্ধ নিয়ে তুমি দাঁড়িয়ে আছো আমার সম্মুখে। তখন মনে হয় সেই প্রণামে ভূষিত করি। তোমার হাতে সেই ঘূর্ণীয়মান চক্র আর এই কঠিন শাস্তির যে গদা, ডিসিপ্লিন, ঠাকুরের হাতে গদা। ঠিক ঠিক পথে চলতে হবে, নাহলে পারে ঠাকুর যদি গদাটা একবার তোলে, ব্যাস তার সেই সুদর্শন চক্র কিন্তু তোমার হাতে। বক্তা স্পিকার ভয় পাচ্ছে, ভয় নেই, অভি হতে হবে। ভয়হীন হও, ভয়লেস হয়ে আমাকে স্মরণ করো। আমি তোমার মধ্য, তুমি আমার কথা জনমানবে
শেখাবে, তুমি বোঝাবে, এ তার ইচ্ছা। আমার ইচ্ছা ঘন্টা না। প্রকৃতির গুণে, তার ইচ্ছায়। তিনি যন্ত্রী, সেই যন্ত্রের শক্তি। আমরা সেই তারই হাতের যন্ত্র মাত্র। তাই না কবি গায়ক কে গেছে, তারই হাতে এক তারানি, সে বাজালে বাজি, আবার সে থামালে থামি, বুঝি নাই কোন খেপামি। সে তারই হাতে এক তারানি, তিনি সেই তার হাতের এক তারা। তিনি না বাজালেন আমরা বাজতে পারি। এই ভাষা, এই বলা, এই বাক শক্তি, এই তার চাপরাস। আজ শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী যারা আসছেন, যারা বসছেন, যারা শ্রবণ করছেন, তারাও জানবেন ঠাকুর তাদেরকে নির্দেশ দিয়েছে, তুমি এসো, তুমি বসো, তুমি ধ্যান অনুভবে এগিয়ে যেতে পারবে, তোমার সকল সমস্যা দূর হবে, তুমি স্থির হও, তুমি কোনো বিপদ দেখে পালিয়ে যাবে না, তুমি দাঁড়িয়ে থাকবে। এইটুকু বলে আজকে সকলকে আমার ভালোবাসা, সশ্রদ্ধা, পূর্ণ ভক্তি, ভালোবাসা দিয়ে শেষ করছি। তবে তার আগে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই আসন থেকে সকল মহারাজদের আমি আমার প্রণাম জানাই। আর সেই আমাদের ত্রিশক্তি, ত্রিধারা পরম গুরু শ্রীরামকৃষ্ণ সারদামা স্বামীজিকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়, জয় স্বামী অভেদানন্দের জয়। নমস্কার।